কোর্টের সেই দিনের উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর পুরো চ্যাটার্জি পরিবার যেন ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে সত্যের পক্ষে দাঁড়ানো জেঠু, অন্যদিকে বনলতার চাপে থাকা অনুভব। কিন্তু আসল ঝড়টা শুরু হয় বাড়িতে ফেরার পর। বাড়িতে ফিরেই বনলতা দরজা বন্ধ করে দেয়। তার চোখে এক অদ্ভুত ভয় আর রাগের মিশ্রণ। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে থাকে, না, আমি হেরে যেতে পারি না, এত দূর এসে আমি হারবো না। অন্যদিকে অনুভব নিজের ঘরে বসে বারবার সেই কথা মনে করার চেষ্টা করছে। তার মাথায় বারবার একটা দৃশ্য ঘুরছে, একটা মেয়ে দৌড়ে আসতে সাহায্য চাইছে, আর সেই মেয়েটা লাজু। হঠাৎ করে অনুভব মাথা চেপে ধরে, তার চোখের সামনে ফ্ল্যাশব্যাক শুরু হয়। সে স্পষ্ট দেখতে পায় লাজু তাকে বাঁচানোর জন্য জল ছিটাচ্ছে, তাকে জাগানোর চেষ্টা করছে। অনুভব হঠাৎ চিৎকার করে ওঠে, লাজু নির্দোষ। এই চিৎকার শুনে পুরো বাড়ি কেঁপে ওঠে। সবাই দৌড়ে আসে। অনুভব এবার আর থামে না। সে সোজা গিয়ে তার বাবার সামনে দাঁড়ায়, আমি কেসটা তুলে নেব, লাজু কিছু করেনি। এই কথা শুনে বনলতা যেন পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলে, না, তুমি এটা করতে পারো না। অনুভব এবার প্রথমবারের মতো বনলতার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, আমি এতদিন ভুলছিলাম, কিন্তু এখন আমি সত্যিটা জানি। বনলতা এবার ভেঙে পড়ার বদলে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে হেসে বলে, সত্যি? তুমি কি ভাবছো তুমি শুধু জানো? এরপর সে একটা ফোন কল করে একটা ভিডিও প্লে করে। ভিডিওটিতে দেখা যায় জগা আর তার সঙ্গীরা কারো কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু মুখটা স্পষ্ট নয়। বনলতা বলে, প্রমাণ দরকার তো? এটা আছে, আর এরকম আরো অনেক কিছু আছে। অনুভব অবাক হয়ে যায়। সে বুঝতে পারে খেলাটা অনেক বড়। অন্যদিকে লাজু নিজের ঘরে বসে কাঁদছে। তার বাবা তাকে বোঝাচ্ছে সত্যি একদিন জিতবেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতে দেখা যায় অনুভব দাঁড়িয়ে আছে। লাজু হতবাক। আপনি? অনুভব ধীরে ধীরে বলে, আমি দেরি করে ফেলেছি, কিন্তু এবার আমি সব ঠিক করব। এই দৃশ্যটা দেখে লাজুর চোখে জল এসে যায়। পরের দিন কোর্টে সবাই অপেক্ষা করছে। আজকের দিনটাই ফাইনাল টার্নিং পয়েন্ট। অনুভব দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, আমি আমার আবেগের বক্তব্য পরিবর্তন করতে চাই। পুরো কোর্টরুম স্তব্ধ। বনলতা আতঙ্কে চিৎকার করে ওঠে, না। অনুভব জোরে বলে, লাজু আমাকে বাঁচিয়েছিল, আমাকে মারার চেষ্টা করেনি। এই কথা শুনে কোর্টে শোরগোল পড়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে খবর দেয়, আমরা জগার আরেকজন সঙ্গীকে ধরেছি, আর সে সব স্বীকার করেছে। সবাই একসাথে বনলতার দিকে তাকায়। ক্যামেরা জুম। বনলতার চোখে ভয়। তাহলে কি এবার সত্যি ফাঁস হয়ে যাবে? বনলতা কি ধরা পড়বে? লাজু কি অবশেষে মুক্তি পাবে? নাকি শেষ মুহূর্তে আবার নতুন চক্রান্ত? জানতে হলে পরের পর্ব একদমই মিস করবেন না।